হ্যালো সবাইকে। রথযাত্রা তো এখনও শেষ হয়নি, এখনও 7 দিন ধরে চলবে, সোজা রথ থেকে উল্টো রথ। এখনও তো অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। তাই নিরামিষের দিনগুলোতে যদি এরকম একটা রেসিপি তোমরা বানাতে চাও, তাহলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, সেটাকে কিউব করে কেটে নিয়েছি। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে হাফ বাটি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর 3 চামচ মতো টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল আর বাটার দিয়ে একটু মিক্স করে নেব। তারপর আমি আগে থেকে 2টো আলু কেটে রেখেছিলাম একটু কিউব কিউব করে, আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। দেখো আলুটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার সেই একই তেলের মধ্যে আমি কিউব করে রাখা পনিরটাকেও ভেজে নেব। অবশ্যই পনির ভাজার সময় নুন আর চিনি একটু অ্যাড করে দিও, তাহলে পনিরগুলো যখন খাওয়া হবে তখন হালকা মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে। এবার ওই একই তেলের মধ্যে আমি আরেকটু রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি আর ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি। ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আমি অ্যাড করে রাখছি কিউব করে রাখা গাজর। গাজরটা 2 মিনিট ভাজা ভাজা হতে দিয়ে আমি দিয়ে দিয়েছি ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার। আমার কাছে ঘরে অ্যাভেলেবেল ছিল এই দুটোই, গ্রিন ক্যাপসিকাম আমার কাছে ছিল না, তাই আমি এখানে ব্যবহার করতে পারিনি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সুইট কর্ন আর একটুখানি মটরশুঁটি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেবো, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্তর পেস্টটা। খুব ভালোভাবে হাতার সাহায্যে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবার এখানে মশলা অ্যাড করছি, একটুখানি জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি, হলুদেরও কোনো ব্যবহার করিনি। এবার ওপর থেকে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। দেখো হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে হাফ বাটি মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এবার ঢাকনা খুলে দেখি সব সবজি আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, কাসুরি মেথি। আর আমি এখানে চিনি আগেও অ্যাড করেছিলাম, কিন্তু আমার মনে হলো চিনিটা একটু কম কম লাগছে, তাই আমি আবার শেষে নুন আর চিনি অ্যাড করেছিলাম। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এরকম রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না।